নীলুর ভুয়া রিপোর্টে কাউকে বিশ্বাস করাতে পারলো না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর শাশুড়ি মা নীলুকে নিচে ডেকে বলতে থাকে, নীলু এসব আমি কি শুনছি, তোমার মা একটু আগে ফোন করে আমাকে এসব কী কথা বলছে, তুমি নাকি প্রেগনেন্ট, আর আমরা জানি না এটা কীভাবে সম্ভব বলো তো নীলু। তখন নীলু বলতে থাকে, হ্যাঁ মা, আমি আসলে বলবো করে আপনাদেরকে কীভাবে যে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আমি এখনও পর্যন্ত সূর্যকেও এই কথাটা জানাইনি। এটা শুনে সূর্যের মা বলতে থাকে, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তখন সূর্যের মাকে নীলু বলতে থাকে, কেন মা, আমি একজন বিবাহিত মেয়ে হয়ে এই সুখবরটা দিব, এটাই তো স্বাভাবিক, আপনাদের এরকম অস্বাভাবিক কেন মনে হচ্ছে, আপনারা এরকম অবাক হয়ে আমার দিকে কেন তাকিয়ে আছেন? তখন এটা শুনে সূর্যের বৌদি বলতে থাকে, না তুমি যেসব কাজকর্ম করো সেটাতে দেখে সব কিছু অবাকই মনে হয়, আমরা তো আশ্চর্য হয়ে গিয়েছি এই বিষয়টা, তাই এই বিষয়টা তুমি সূর্যকে এখনও জানাওনি, তাহলে আজকে এক্ষুনি ওকে জানাও, এটাও তো ওরও তো জানার দরকার, কারণ ও উডবি ফাদার হতে চলেছে। এটা শুনে নীলু বলতে থাকে, হ্যাঁ কিন্তু আমি চেয়েছিলাম যে আমি ওকে একটু সারপ্রাইজ দেবো তার জন্য। তখন এটা বলতে না বলতেই সূর্য বাড়িতে চলে আসে। তখন সূর্যের মা বলতে থাকে, এসে গিয়েছিস, ভালো করেছিস, তো ওকে একটা জরুরি কথা জানানোর ছিল, তুই শোন নীলু কী বলছে। তখন নীলুর এই কথা শুনে সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে, নীলুকে বলতে থাকে যে, নীলু আমি এই কথাটা একদমই বিশ্বাস করলাম না, আই এম সরি। তখন নীলু বলতে থাকে, কেন বিশ্বাস হচ্ছে না তোমার বলো তো, আমরা স্বামী স্ত্রী তো, আমরা বাবা মা হবো না তো কী হবে বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের কেন বিশ্বাস হচ্ছে না আমার মুখের কথা। আছে ঠিক আছে, তোমাদেরকে রিপোর্টস দেখালে তো তোমরা বিশ্বাস করবে, তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি রিপোর্টস এনে দেখাচ্ছি। তখন রিপোর্টস পড়ার পরে সূর্য তারপরও বলতে থাকে যে, আমার এই রিপোর্টসের উপরে একদম বিশ্বাস হচ্ছে না, কেন জানি না আমার মনে হচ্ছে এটা ফেক রিপোর্টস। তখন সূর্যের বৌদি বলতে থাকে, আমারও সূর্য একই কথা মনে হচ্ছে, তুমি বরঞ্চ নীলুকে নিয়ে আরও একবার টেস্ট করিয়ে আনো। ওদিকে সূর্যের মা বলতে থাকে, তুই জানিস সূর্য, এটা তোর শ্বশুর বাড়ির সবাইকে ও বলে এসেছে, ও নাকি মিষ্টি নিয়ে ওখানে গিয়ে ওদের সবাইকে কথা জানিয়ে এসেছে, আর অথচ আমি জানতে পারলাম ওর মায়ের ফোন আসার পর। তাহলে তুই ভাবতে পারছিস সেই মেয়েটা কতটা দুরন্ত। পরে এটা শুনে সূর্য বলতে থাকে, তুমি আমাকে না বলে এই কথাটা কোন সাহসে নীলু ও বাড়িতে গিয়ে বলে এসেছো বলো তো আমাকে। তখন নীলু বলতে থাকে, আচ্ছা আমি কি আমার এই সুখের দিনের এই সুখবরগুলো আমি কি আমার পরিবারের লোকেদের সাথে ভাগাভাগিও করতে পারবো না? এটা কি আমার অন্যায় নাকি? সূর্য তুমি কি বলতে চাচ্ছ? আমি আমার মাকেও জানাবো না? এত বড় একটা সুখবর তার মেয়ের জীবনে আসতে চলেছে, এত বড় একটা দিন আমার জীবনে এসেছে, আমি সেই দিনের সুখবরটা ওদের সাথে ভাগাভাগি করবো না? আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে বলো সূর্য। তখন সূর্য বলতে থাকে, সেটা সব কিছুই আছে, হতো সব কিছুই, কিন্তু তাই বলে তুমি আমাকে কোনো কিছু না জানিয়ে তুমি হুট করে তোমার বাড়ির লোকেদের কাছে মিষ্টি নিয়ে গেলে, সবাইকে জানিয়ে দিলে, অথচ আমার মাকে এখানে অন্ধকারে রেখে দিলে তুমি। তোমার এত বড় সাহস হয় কী করে, এত বড় আসপর্দা হয় কী করে? তখন নীলু বলতে থাকে, ঠিক আছে তোমার আমার উপরে বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই রিপোর্টসের উপরে তো বিশ্বাস করো, আমি কেন আবার নতুন করে টেস্ট করাতে যাবো? আমি তো অলরেডি সব টেস্ট করিয়েছি, তাহলে কেন খামাখাই খরচটা করবো বলো সূর্য। তখন সূর্য বলতে থাকে যে, কেন তোমার ভয় করছে যদি সত্যিকারে আসলটা ফাঁস হয়ে যায় তার জন্য? সূর্যের বৌদি বলতে থাকে, আমার তো তাই মনে হচ্ছে, ও হয়তো বা এটা ফেক একটা রিপোর্ট নিয়ে এসেছে যাতে আমরা সবাই অন্ধের মতন ওর কথায় বিশ্বাস করে নিই, নয়তো বা এটা কি আবার হওয়ার নাকি? তখন নীলু বলতে থাকে যে, না তোমরা প্লিজ বিশ্বাস করো, আর আমি সূর্য আলবাত আমি খবরদার আজকে যাবো না কোনো মতে টেস্ট করাতে। কেন আমি যাবো? আমি তো সত্য কথা বলছি, আমি নিজেকে কেন প্রমাণ করবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।